স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের স্বাধীনতা তুমি পতাকা সচিত্র স্লোগান সুখের ঝাড়ানো। রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও আবৃত্তি। এই পর্বে পীরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ আপনারা অংশগ্রহণ করেছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় সহ আমাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা, যারা দীর্ঘক্ষণ থেকে অনেক পরিশ্রম করে এই সুন্দর একটি আয়োজন করেছেন। আপনাদের যে আজকে সিলেক্টেড যে কবিতা ছিল শামসুর রহমানের স্বাধীনতা তুমি, আমরা অনেকক্ষণ ধরে শুনেছি। আপনারা আবৃত্তি রিসাইটেশনটা অনেক সুন্দর হয়েছে এবং আমাদের এই ধরনের অনুষ্ঠানগুলো আমাদের মূলত মুক্তিযুদ্ধের চেতনাকে সবার মধ্যে লালন করে একটি স্বনির্ভর বাংলাদেশ আমরা গঠন করব এবং আপনাদের এই চেতনাকে ধারণ করে আমরা যে সমাজের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, আপনাদের হাত ধরেই সেটা বাস্তবায়িত হবে ইনশাল্লাহ। তো আমরা জানি যে আমাদের নারীদের শিক্ষার ক্ষেত্রে একসময় পিছিয়ে ছিল, কিন্তু এখন আর আমরা পিছিয়ে নেই। আমাদের নারী পুরুষ যে একটা শব্দ, একটা জেন্ডার ডিসক্রিমিনেশন, এটা এখন আর নাই। এখন সবাই সমান। কর্মক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে সবাই যার যার কাজ করছে, যার যার ট্যালেন্ট, ক্রিয়েটিভিটি সেগুলোকে সবাই এক্সপ্রেস করছে। তো আমরা আপনাদেরকে খুবই হাইলি ওয়েলকাম জানাচ্ছি এই ধরনের প্রোগ্রামে। আপনারা সবাই, শীত একটা বিশাল চ্যালেঞ্জ আমি মনে করি। আমাদের অনেক বাচ্চারা আসতে চাইলেও ওরা আসতে পারে নাই। তো ইনশাল্লাহ ভবিষ্যতের আমাদের প্রোগ্রামগুলোকে আমরা আপনাদের সবাইকে পাবো এবং বাইরে আমাদের যারা অনেক কষ্ট করে নীরবে, আমাদের অভিভাবকবৃন্দ আসছেন সম্মানিত, আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে তৈরি করে এত সকাল সকাল রেডি করে এই প্রোগ্রামের জন্য হয়তো আপনাদের আরও 2-3 দিনের পরিশ্রম ছিল এর পিছনে। তো আমি আপনাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই এই ধরনের প্রতিযোগিতাগুলো উপজেলা আরও বেশি হবে, যাতে করে আমাদের শিক্ষার্থীরা অলওয়েজ তারা পড়াশোনা এবং ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে তাদের অবদানটা শুধু পীরগঞ্জ নয়, তারা ন্যাশনালি অবদান রাখতে পারে। তো আমরা চাই একটি সুন্দর, অদম্য, একটি তরুণ এবং নতুন বাংলাদেশের যে জেনারেশন, এই যে জেনজির কথা বলা হচ্ছে, সেই জেনজি যেন আমরা একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে পারি। সবার হাত ধরেই আমরা তরুণ, নবীন, প্রবীণ সবাইকে নিয়ে আমরা একটি সুন্দর পীরগঞ্জ তথা সুন্দর ঠাকুরগাঁও তথা সুন্দর বাংলাদেশ গঠন করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।